কদরের রাত হলো 5টা, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5টা রাতকে কদর বলা হয়েছে। এই 5টা রাতই সম্মানীয় কদরের রাত। তবে বেশিরভাগ মুফাসসিরিন হযরতরা লিখেছেন 27 রমাদানের রাত। বাকি যে আরো 4টে রাত হলো, ওই 4টে রাতও কিন্তু কদরের রাত। বলুন আলহামদুলিল্লাহ। কদরের রাতকে আল্লাহ এত আলা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতটাকে কিয়াম অবস্থায় অতিবাহিত করে, কিয়াম মানে কদরের রাত্রির নফল নামাজে, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে। কদর সম্পর্কে আপনি জানেন কদরের রাতটা কি? আল্লাহ পাক বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ কদরের রাতটাকে 1000 মাসের থেকে আমি আল্লাহ উত্তম করেছি। 1000 মাসের মতো নয়, 1000 মাসের থেকে উত্তম। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। সেই রমাদান, সেই রমজান শরীফ আল্লাহ আমাদের বসিয়েছে, বরকতের মাস, সম্মানীয় মাস। আল্লাহ যে মাসের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহর রাসূল বলেছেন, ঈমান হালাতে সওয়াবের আশায় আল্লাহ পাকের রেজা, সন্তুষ্টি অর্জনে যে রমজান শরীফের রোজাগুলোকে অতিবাহিত করবে, মানে রমজানের রোজাগুলোকে রাখবে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে। বদর হয়েছিল এই রমজান মাসে, 2য় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ বদর, 17 রমজান। সাহাবারা আল্লাহর নবীর সাথে রোজা অবস্থায় ছিলেন বদরে, 17 রমজান, ওটা হলো বদরের দিন, রোজা রেখে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলবেন। আর আমরা সারাদিন ঘরে ঘুমিয়েও যেন শরীরের আলস্য কাটে না। ও আজকে রোজাটা লেগেছে, 3 বোতল ঠান্ডা পানি একা দখলে রেখেছে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, যিনি মক্কা শরীফের বড় ব্যবসায়ী ছিলেন, যুবক ছেলে, পুরো ইয়ং একদম বড় ব্যবসায়ী। হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন, হুজুর আমার ব্যবসার জন্য চলে গেলেন, হুজুর আমার কেনা বেচায় ব্যস্ত আছেন, হুজুর আমার কেনা বেচায় ব্যস্ত আছেন। ও যুবক, হঠাৎ করে কে যেন ডাক দিয়ে দিল, তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছো? মক্কা শরীফের ব্যক্তি কেউ আছো? তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছো? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাছে চলে গেলেন। আমি গোলাম মক্কা শরীফের মানুষ, আমি গোলাম মক্কা শরীফের ব্যক্তি। উনি জিজ্ঞাসা করা করলেন, ও বাবা যুবক, তোমাদের মক্কা শরীফে কি আহমদের আবির্ভাবটা কি ঘটেছে? আহমদের প্রকাশটা কি ঘটেছে? উনি জিজ্ঞাসা করা করলেন, এই আহমদটা আমাকে, আমি তাকে চিনিলাম, আমি তাকে জানিলাম। উনি জানিয়ে দিলেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি নবী, শেষ নবী হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতে জাহির হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও বাবা যুবক, ওনার কাছে পৌঁছাতে জানো, অন্যদের থেকে তোমার দেরি না হয়ে যায়, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাখানা বন্ধ করে দিলেন, কাউকে কিছু বললেন না, টুকটুক করে চলে গেলেন, ঘোড়া পিঠে উঠে গিয়ে মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। বাড়িতে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে? বাড়িতে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কি তাকে চেনো আহমদ? উনি বলছে, এটা আবার কোন নাম তো শুনিনি। উনি বলছে, উনি আখিরি নবী, আমাদের নবীর একটা নাম হলো হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগে দুনিয়া এসে উনি বাশারাত দিয়ে চলে গেলেন, আমার পরে নবী হবে ইসমহু আহমদ, যার নাম হবে হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলেন, চলে যাবার পরে নতুন কিছু ঘটেছে? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে, আর এর মধ্যে ওনার কাছে আবু বকর সিদ্দিক মুসলমান, কাউকে কিছু বললেন না। টুক 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 করে সিদ্দিক আকবরের কাছে গেলেন, সমস্ত কথা শুনলেন, নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত কথা বললেন। সিদ্দিক আকবর ওনাকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। নবী পাকের সাথে কথোপকথন করতে করতে আল্লাহ নবীর নূরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা 4 নম্বরে মুসলমান। এত কষ্ট সাহাবাদের কাফেররা দিয়েছে, সাহাবাদের জীবনী যদি পড়েন নিজের অজান্তে কখন যে চোখ থেকে পানি আসবে নিজে বুঝতে পারবেন না। সাহাবাদের জীবনী যদি পড়েছে নিজের অজান্তে কখন যে কেঁদে ফেলবেন নিজে বুঝতে পারবেন না। আমার নবীর একটা সাহাবী ছিল মহিলা, হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুনাইরা আবু জেহেলের খাদেমা ছিল, মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল মারছে, এই জুনাইরা তুমি ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও। হযরতে জুনাইরা বলছে আমি ইসলাম ছাড়বো না, যে কলেমা আমার দিলে গেঁথেছে ওই কলেমা মুছবে না। আবু জেহেল হযরতে জুনাইরাকে মারছে, মেরে মেরে আবু জেহেল হাঁফিয়ে গেছে। ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুলের আগে, ইসলাম কবুলের আগে ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা, যে জীবন হুজুর কাটিয়েছে। আল্লাহু আকবার। কিতাবে এসেছে মদিনা শরীফের বাইরে থেকে কিছু মানুষ মদিনা শরীফে যাচ্ছে, রাত হয়ে গিয়েছে, মদিনা শরীফে ঢোকে। মদিনা শরীফের বাইরে তাঁবু লাগিয়েছে, আর তাঁবুর সামনে এক জায়গায় আগুন জ্বালিয়েছে। সকাল হলে যাব। ওমর ফারুক ওনার নিয়ম ছিল রাত্রিরে খাওয়া দাওয়া ইবাদত বন্দেগীর পরে শরীরটাকে চাদর দিয়ে ঢেকে গোটা মদিনা শরীফে ঘুরতেন, কার কি অবস্থা, কে কি হালাতে আছে। হুজুর দেখছেন দূরে এক জায়গায় আগুন জ্বলছে। হুজুর একটা মানুষ পাঠানো, যাও তো কি ব্যাপার ওখানে দেখো তো আগুন জ্বলে। গিয়ে জিজ্ঞাসা কি ব্যাপার, আপনারা কারা? জবাব দিচ্ছে তোমাকে কেন বলবো, ফিরিয়ে দিয়েছে। ওমরে ফারুক নিজে গিয়েছে, কারা আপনারা, কোথা থেকে এলে? জবাব দিচ্ছে আমরা এসেছি মদিনা শরীফে যাব, রাত হয়ে গিয়েছে বলে মদিনা শরীফে ঢোকেনি, আগামীকাল সকাল হলে যাব হযরত ওমরে ফারুকের কাছে। তবে আমার বিবি হচ্ছে হামেলা, আমার বিবি হামেলা, পেটে বাচ্চা, হঠাৎ করে বাচ্চার প্রসবের বেদনা উঠেছে। এই রাতে বড়টা চিন্তিত, এই রাতে আমার বিবিটাকে নিয়ে কার কাছে যায়? নতুন জায়গা, মুসাফির হালাত, সফরে আছে। হযরত ওমর ফারুক বলেন দাঁড়ান, একটু অপেক্ষা করে, ছুটে বাড়ি চলে গেলে। বিবিকে গিয়ে বলছেন সওয়াব কিনতে চাও তুমি? সুবহানাল্লাহ বললেন না, তুমি কি সওয়াব কিনতে চাও? চলো আমার সাথে চলো, আমার বন্ধুর ঘরে আওলাদ হবার আছে, চলো তার বাড়ি। কিছু খাবার নিয়ে স্বামী স্ত্রী মরুভূমির ওপর থেকে ছুটে ছুটে পৌঁছে গেলেন। বিবিকে তাঁবুর মধ্যে পাঠিয়ে নিজে বাইরে, পরিচয় দেয়নি উনি খলিফা। কিতাবে এসেছে লোকটা বলছে আমি হযরত ওমরে ফারুককে চাকরের মতন খাটাচ্ছি, যা বলছি তাই করছে, না বলেন। চুলাতে আগুন জ্বলে কড়া বসে ঘি গরম হয়, হযরত ওমর পরে ওই ঘি নাড়ে আর চুলাতে হাওয়া দিচ্ছেন, শরীর ঘেমে লেগে গেছে, একবার না বলেন। হঠাৎ করে তাঁবুর ভেতর থেকে ওমর ফারুকের স্ত্রী বলে দিলেন মুবারাক খান খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনার বন্ধুর ঘরে পুত্র সন্তান পাঠিয়েছে। এই ছেলে হয়েছে যা খুশি হয়েছে, এই যে বলে মুবারাক খান খলিফাতুল মুসলিমিন, ওটা শুনে টেনশন আরো বেড়ে গেছে। মুবারাক খান খলিফাতুল মুসলিমিন যেই বলেছে, লোকটা বলছে আমি ভয়ে এত জোর ছুটেছি আমার মাথার পাগড়ি খুলে গেছে, এত জোর আমি ছুটেছি। দূরে দাঁড়িয়ে বলছে আপনি ওমর, আপনি খলিফা, যার নামে কাইসারের রোম কাঁপে, যার নামে কাইসারের রোম কাঁপে, আপনি ওমর? ওমরে ফারুক বলে হ্যাঁ আমি ওমর। আপনি খলিফা, যাকে এতক্ষণ আমি চাকরের মতো খাটিয়েছি, হুজুর আমাকে মাফ করে দেন। ওমর ফারুক হেসে হেসে বলছে এতে তো টেনশনের কিছু ব্যাপার নেই, তুমি জানো না এটা মদিনা শরীফ রাসূলুল্লাহ শহর, এখানে ধনী লোকের থেকে গরিবের সম্মানটা বেশি করা হয়।
বলা গেল না, আজ জোরে বলা যাবে না। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে আবু জেহেল বলে আমার খাদেমা মুসলমান হয়েছে, হযরত ওমর ফারুকও মারছে। কিতাব এসেছে ওমর ফারুক যখন মুসলমান হয়ে কাফেরদের বাড়ি বাড়ি বলতে গিয়েছিলেন, এই আমি মুসলমান হয়ে গিয়েছি, যদি কেউ চাস নিজের বিবিটাকে বিবাহ করতে, ছেলে মেয়েগুলোকে এতিম করতে, আসিস আটকাতে, আজকে আমি মুসলমান। এই যে বলে বলে যখন যাচ্ছেন, ওই হযরতে জুনাইর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর ফারুককে দেখে কাঁদছে। ওমর, বাহ, আজকে তো বাহাদুরির সাথে ভালোই বাড়ি বাড়ি এলান করছো, মনে পড়ে সেদিন আমাকে মেরেছিলে? হযরত ওমর ফারুক ঝরঝর করে কেঁদে ফেলে, জুনাইরা, সেদিন আমি রাসূলকে দেখিনি, আজকে আমি রাসূলুল্লাহকে দেখেছি। জোরে বলবেন, আজ জোরে বলা গেল না। কিতাব এসেছে হযরতে জুনাইরার কথা বলতেন, শরীরে হাড্ডিতে গোশত ছিল না, হযরতে জুনাইরা শরীরে রাসূলুল্লাহর ভালোবাসা ছিল, এত রাসূলকে ভালোবাসতেন। হযরতে জুনাইরাকে আবু জেহেল মারে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাদানা, আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মার মেরেছিল, একটা ভারী বস্তু দিয়ে মাথাতে আঘাত করে দিল, চোখ দুটো বার হয়ে গেল, চোখ দুটো বার হয়ে গেল। ও যুবকেরা, হযরতে জুনাইরাকে জানিয়ে দিল, হে জুনাইরা, তোর আল্লাহকে ডাক দেখি, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহকে ডাক দেখি, তোর চোখ দুটোকে ভালো করে দেবে, তোর চোখ দুটোকে ভালো করে দেবে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি জুনাইরাকে এরা মেরেছে, আমি জুনাইরাকে কষ্ট দিয়েছে, আমি জুনাইরার কোনো দুঃখ নাই, আমি জুনাইরার কোনো কষ্ট নাই, ও রব্বি আল্লাহ পাক, আমি জুনাইরাকে এত মেরেছে, চোখ দুটো পার হয়ে গিয়েছে, আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরার কোনো দুঃখ নাই, ও রব্বি আল্লাহ পাক, আমি জুনাইরা আমার চোখ দুটো আপনার কাছে চাইতাম না, আপনার কাছে চাইতাম না, ও রব্বি আল্লাহ পাক। এই আবু জেহেল কাফের বলেছে, ডাক তো আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত শক্তি, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে। ও রব্বি আল্লাহ পাক, আমি জুনাইরা আমার চোখ দুটোকে ভালো করে দিন, ও রব্বি আল্লাহ পাক, আমার চোখ দুটোকে চাইতাম না, আমার চোখ দুটোকে নিতাম না, এরা আমাকে জানিয়ে দিয়েছে তোর আল্লাহকে ডাক দেখি, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ভালো করে দেবে। ও যুবকরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক তোর আল্লাহকে কত ক্ষমতা, তো চোখ দুটো কেমন ভালো করে দেখি। হযরত জুনাইরা কাঁদছে, আল্লাহ এরা আমাকে মেরেছে, আমার কষ্ট নাই, আল্লাহ আমার চোখ বার হয়ে গেছে তাতেও কষ্ট নাই, তবে এরা আল্লাহ, এরা বলেছে তোর আল্লাহকে ডাক, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ ভালো করে। আল্লাহ আমি আমার চোখ চাইতাম না, কিন্তু আপনার ক্ষমতা বলেছে, আল্লাহ আপনি আমার চোখ দুটো ভালো করে দেন। আল্লাহ পাকের হুকুম, হযরতে জুনাইরা চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুটো হাতে দড়ি বেঁধে, ওই দড়িটাকে গলার সাথে বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে, আর এই পিঠেতে ধাক্কা দেয়, আর একটা লাঠিলে ওনার মাথাতে আঘাত করা হচ্ছে। যারা কাবা শরীফ তওয়াফে এসেছে জিজ্ঞাসা করছে এই যুবকটার অন্যায়টা কি, এত মারে? জবাব দিচ্ছে নিজের বাপ দাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়েছে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে একটা খুঁটিতে বেঁধে মেরেছিল। বললেন না নাউযুবিল্লাহ, জোরে হলো না আস্তাগফিরুল্লাহ। এত কষ্ট সাহাবাদের দিয়েছে কে? আবু বকর সিদ্দিক। কে? তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরত আবু তালহা উনি আবু বকর সিদ্দিক হুজুরের জামাই ছিলেন। সিদ্দিক আকবরের মেয়ে হলো তিনটি। একটা মেয়ের নাম হলো হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলে হযরত আব্দুল্লাহ।
কিতাব এসেছে হযরত আব্দুল্লাহ দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিলেন। যারা বললেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হাজ্জাজ বিন ইউসুফ জানা জামানায় ওনাকে শহীদ করেছিল। আহা, হাজ্জাজ বিন ইউসুফ যার হাতটা হলো সাহাবাদের রক্তে লাল, বলেন না নাউজুবিল্লাহ। এই ইয়াজিদের পরে এই জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে একটা বর্ণনা এসেছে এই মাথাটাকে কেটে খানচাই করে মাকে পাঠিয়েছিল। হুজুরের এই মাথা কেটে খানচাই করে মাকে পাঠিয়েছে, যাও এই তোমার আব্দুল্লাহর মাথা। আর একটা বর্ণনা শহীদ করে পা দুটোকে একসাথে বেঁধে কাবা শরীফের পাশে মাথা নিচের দিকে পা দুটো উপর দিকে ঝুলিয়ে রেখেছে। যতক্ষণ আমার কাছে আসমা এসে মাপ না চাইবে লাশ নামাবো না, যতক্ষণ মাপ না চাই লাশ নামাবো না। আর হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি ওই ফাসিক ফাজিল বেঈমানের কাছে মাপ চাইবো না। হযরত আসমা শেষ জীবনে চোখে কম দেখতে, কানতে কানতে কয়েকদিন পরে বার হয়ে গিয়ে ছেলের লাশের কাছে গিয়ে মা হাত বুলোচ্ছে আর কেঁদে কেঁদে বলছে এখনো কি সময় হলো না আল্লাহর দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নিচে নামার, এখনো কি সময় হলো না? ছেলের লাশে হাত বোলায় আর মা কাঁদে, এখনো কি সময় হলো না আল্লাহর দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নিচে নামার? হাজ্জাজ বিন ইউসুফকে বলছে মহাল ভালো না, হযরত আব্দুল্লাহ লাশ নামিয়ে দেন, রাখতে পারবেন না। ভয়েতে লাশ নামিয়ে দিয়েছিল। যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হচ্ছে, জলে বলে কারণ মক্কার কাফের বেদিনগুলো জানিয়ে দিয়েছিল ও যুবকে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল তোদের বাড়ি মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ি মেয়েদের পেটে পুত্র সন্তান হবে না। আমাদের দেবদেবীদের অভিশাপ, আমাদের দেবদেবীদের লালাত। ও যুবকে আল্লাহ পাকের হুকুমে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দিলেন। আল্লাহ নবী সাহাবারা তো খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীর সাহাবারা তো আনন্দিত হয়ে গেলেন। ও যুবক মক্কা শরীফের অলি গলি রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তাকবীরে ধ্বনি তুলে দিলেন। হে মক্কার কাফেরেরা, হে মক্কা বেদির বেঈমানেরা, তোদের দেবদেবীদের অভিশাপ, তোদের দেবদেবীদের অভিশাপ আমাদের বাড়ির মহিলাদের লাগে না, আমাদের বাড়ির মহিলাদের লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাঁধে চলে গেলেন, ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন, ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। ও যুবক আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নূরের কোলে উঠিয়ে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটা খাজুর ভরে নিলেন, একটা খেজুর ভরে নিয়ে আল্লাহ নবী চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী নূরের মুখ মুবারক থেকে লালা শরীর মাখা খাজুর, থুতু শরীর মাখা খাজুর আল্লাহ নবী টুকটুক টুকটুক করে নিজে হাতে পার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তানি করেছেন নবী নিজে, নাম আল্লাহর রাসূল দিয়েছেন আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের আসল নাম কি বলেন তো? কি বলেন? আবু বকর সিদ্দিকের নাম হলো আব্দুল্লাহ। আবু বকরটার নাম নয়, এটা কুনিয়াত, উপনাম। আল্লাহ নবী নানার নামে নাম রেখে দিলেন আব্দুল্লাহ, আর নানার কুনিয়াতও দিয়ে দিলেন আবু বকর। সুবহানাল্লাহ বলবেন।
নবী উনাকে কোলে নিয়েছে। আমাদের সমাজে জুম্মার দিন দেখবেন মসজিদের সিঁড়ির কাছে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েকে কি সুন্দর মাথায় ওন্না দিয়ে জামা পরিয়ে, ছেলেদের মাথায় টুপি দিয়ে পাজামা পাঞ্জাবি, গেটের কাছে হাতে এক পেয়ালায় ক্ষীর হোক, একটু চিনি হোক, মধু হোক, সন্দেশ হোক নিয়ে দাঁড়ায় কোরবানি। কেন? ইমাম সাহেব বার হয়ে একটু তাহানিক করে দেবে। সমাজে হয় না? গায়ে ফু দিয়ে হাতটাকে দিয়ে বিসমিল্লাহ বলে টাকা নিয়ে বাচ্চাটার জিভে মুখে লাগিয়ে দেয়। ওই বাইরে খাওয়া শুরু হয়ে গেল। হযরতে আব্দুল্লাহকে আল্লাহর রাসূল কোলে নিয়েছিলেন। নিজের মুখের মধ্যে খাজুর ভরে আল্লাহর রাসূল চিবিয়ে চিবিয়ে খাজুরটা নরম করেছে। লালা শরীর মাখা খাজুর, থুতু শরীর মাখা খাজুর নবী নিজের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহর মুখে দিয়ে খাওয়াচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আরেকটা মেয়ের নাম হলো হযরত উম্মে কুলসুম। আমাদের নবীর একটা মেয়ের নাম হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উসমান ইবনে আফফানের সাথে নবী লাস্টে যার বিয়ে দিয়েছিলেন, তার কোনো ছেলেও ছিল না, মেয়ে ছিল না। নবম হিজরিতে ইন্তেকাল হয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যদি আমি নবী আমাকে আরো মেয়ে দিতে, আমি নবী আমার উসমানের সাথে তার বিয়ে দিয়ে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে বিয়ে হয়েছে তালহা ইবনে উবাইদুল্লাহ। আবু তালহার বিয়েটা ওনার সাথে সিদ্দিক আকবরের মেয়ের সাথে। কিতাব এসেছে এক তারিখে বাড়িতে বিবি দেখছে বিছানায় ঘুমাতে পারছে না, উঠছেন বসছেন শুচ্ছেন, আবার একটু হাঁটছেন আবার শুচ্ছেন, বড়টা পেরেশান হয়ে আছে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আজকে আপনি এত ব্যস্ত হয়ে আছেন, কোন টেনশনে আপনি, কোন চিন্তিত? জবাব দিচ্ছে, আমার ব্যবসা সূত্রে লাভ্যাংশ লাভ এসেছে 7 লক্ষ দিরহাম। আমার ব্যবসা সূত্রে লাভ এসেছে, লাভ 7 লক্ষ দিরহাম। আমার ঘুম হচ্ছে না, এত টাকা আমি করব কি? এত টাকা নিয়ে আমার ঘুম হচ্ছে না, এত টাকা করব কি আমি? এই চিন্তায় ঘুম হচ্ছে না, এই টাকাগুলি করব কি? ওনার টাকা আছে সেই চিন্তায় ঘুম হচ্ছে না, আর আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না। কথা ঠিক বলছে না? ওনার টাকা কোথা খরচা করবে সেই চিন্তায় ঘুম হয় না, আর আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না। আমাদের সমাজে গোটা পৃথিবীর যে সব থেকে ধনী, তারও মনে হচ্ছে আরো কিছু ইনকাম করলে ভালো হতো। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন ছেড়ে। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন ছেড়ে। কি মহারাজ তুমি আর আমার জমি নিয়ে সাধু বটে, আমি আজ চোর বটে, এরকম একটা আছে না? ওর মধ্যে আছে, ওর মধ্যে একটা খুঁজলে সব বার হবে। কতদিনের জিনিস তো পৃষ্ঠা উল্টো বার করতে হচ্ছে। কথা বললেন না, আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না। রোডের গায়ে 2 শতক জমিটা আছে, আর 1 শতক বিক্রি করবে। লকডাউনে পায় ব্যবসা বাণিজ্য ভালো না, যদি কিনতে পারতাম দৈর্ঘ্য প্রস্থটা বেশ সমান পারা হতো। আমাদের মন ঠিক বলছে না ভুল বলছে? 2 তালা আছে, যদি আরেকটা পাশে 2 তালা হতো বেশ মানানটা ভালো হতো। সেই 5 বছর আগে পাথরগুলো লাগিয়েছি, স্টাইলটা পুরাতন হয়ে গেছে, এখন নতুন নতুন বার হয়েছে। যদি চটিয়ে তুলে বেশ নতুন পাড়া দিতাম, দেখতে ভালো লাগতো। আমাদের মনোভাব এগুলি, আমাদের চিন্তা টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না, আর ওনার টাকা কোথা খরচা করবে সেই চিন্তায় ঘুম হচ্ছে না। এত টাকা করব কি? আবার এই রমজান শরীফ কঠিন অবস্থা। কদিন আগে একটা ভিডিও দেখলাম, চোখে পানি চলে আসবে। আপনারা হয়তো দেখেছেন, সম্ভবত বাংলাদেশের ভিডিও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর লানত তার উপর, আল্লাহর লানত। শাড়ি দিচ্ছে, শাড়ি শাড়ি, একটা মেয়ে বয়স্ক মা দাঁড়িয়ে আছে, ওই শাড়িটা নিয়ে তার মাথায় মারলো 2-3 বার। দেখেছেন? দেখেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শাড়ি নিয়ে মাথায় মারছে। ওহ, ওটা যদি আপনার মা হতো, ওটা যদি আমার মা হতো, ওটা যে মারছে তার মা যদি হতো। সমাজে আমরা শাড়ি দিই, লুঙ্গি দিই, আমরা মনে করি গরিবের উপর দয়া করে দিলাম। গরিব আমাদের উপর দয়া করছে বাড়ি থেকে এসে নিয়ে গিয়ে। অত সহজ হয় না, অত সোজা নয়।
আমাদের কপাল ভালো, গরিব গুণ আমাদের বাড়ি বাড়ি ঘোরে। যাকাত আল্লাহ আমাদের উপর দিবার হুকুম করেছে, গরিবের উপর হুকুম নয় ধনী লোকের ঘরে গিয়ে আনা। গরিবের উপর হুকুম নয় ধনীর বাড়ি থেকে যাকাতটা আনা, না না, ধনীর উপর হুকুম যাকাতটা দেওয়া। কপাল ভালো, গরিব গুণ আমাদের বাড়িতে ঘোরে, না হলে আমাদের ঘরকে বাধ্য থাকতে হবে গরিব খুঁজে খুঁজে বাড়িতে পৌঁছে দিয়ে আসা। অত সহজ হয় না। 20টা শাড়ি কিনে ও বিরাট ব্যাপার করে ফেলেছে, গোটা গিরা মাইক লেগেছে 20টা শাড়ি দিচ্ছে, লজ্জাও লাগে না? 150 টাকা শাড়ি দেবেন না, গুনাহ হবে। কেন গরিব গুনুকে গামছা দিচ্ছেন? কে দিতে বললো আপনাকে? মাতব্বারি করে, হামবাড়াই করে কে বললো দিতে আপনাকে 150 টাকা শাড়ি? দেবেন ওটা গামছা, শাড়ি না। 150 টাকা শাড়ি কিনে ঘরে ধুয়ে রোদে শুকিয়ে দেখবেন শাড়ি নেই, ডবল গামছা হয়েছে, মাঝখানে কেটে দিলে দুজনের গামছা হবে। দেবেন না, গুনাহ হবে। 70 টাকার লুঙ্গি খোঁজে এখনো দেগঙ্গা বাজারে গিয়ে। জাকাতের লুঙ্গি আছে, আর কিছু কিছু দোকানদার লিখে ঝুলিয়ে দেয় জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি পাওয়া যায়। আর ওটা মানে ভালো করে তৈরি মনে হচ্ছে, ল্যামিনেশন করে দেখেন কাপড়ের দোকান ঝুলছে, জানি কোন দেগঙ্গাতে ঘুরে আসে, দেগঙ্গায় খোলে ঝোলে কি বলে বেলেঘাটায় যান, ল্যামিনেশন করে কাপড়ের দোকান ঝুলছে, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, আবার টিক দিয়েছে এই দোকানে পাওয়া যায়। আমার মনে হয় জাকাতের লুঙ্গি শাড়ি করে ওটা দামি মনে হচ্ছে। জাকাতের কি কি আছে? 70 টাকা, এটা 80 টাকা, এটা 82 টাকা, একটু কম টম করে লাও। জাকাত ওখানে দাম দর চলছে, 82 টাকাটা কম করে লাও, 82। আচ্ছা আপনি 75 টাকা দিও, যাও। দেবেন না। কে দিতে বললো আপনাকে জাকাতের 70 টাকার লুঙ্গিটা? কেন দিচ্ছে? ওটা গামছাও হয় না। একজন গামুছে যে জড়াবে তার ফরজটাকে ঢাকবে, গামছাও হয় না। 70 টাকার লুঙ্গি নিজে ঘরে কিনে ধুয়ে রোদে শুকিয়ে দেখবে গামুছার গামছাও হয় না। ওই ভাত খেয়ে হাত মুছে না, ছোট ছোট রুমাল, ওই কোয়ালিটি 2-3টে হবে। ঠিক বলছি না ভুল বলছি? দেবেন না। আপনি 70 টাকা দিতে চান, একটা গরিবকে 70 টাকায় দিয়ে দেন। আপনি 70 টাকা দেবেন, আপনি দেবেন এই 3 সাথে 210 টাকায় ওই গরিবটা একটা ভালো লুঙ্গি কিনে দেবে। আপনি 150 টাকা দেবেন, শাড়ি দেবেন না, দিয়ে দেন 150 টাকার গরিবকে, মেয়েকে দিয়ে দেন। আপনি 150 দেবেন, দিয়ে দেন, আপনি দেবেন 3 ডেরে 4.5, উনি 450 টাকায় দেগঙ্গা বাজার থেকে দামি শাড়ি কিনে নেবে, 2 বছর পড়তে পারবে। 150 টাকা শাড়ি দেবেন না, গুনাহ হবে। পড়তে পারে না, গামছা হয়। আপনি লোককে দিচ্ছেন লোককে দেখাবার জন্য নয়, গরিবটাকে পড়ার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? যা ভাবছেন তা নয়। যাকাতটাকে ঠিক মতন আদায় করে। আমরা মনে করি যাকাত দিয়ে গরিবের উপর দয়া করছে, যাকাত নিয়ে গরিব আমাদের উপর দয়া করছে। অত সহজ হয় না। এমন একটা সময় আসবে যাকাত নেওয়ার লোক থাকবে না, যাকাত নেওয়ার লোক থাকবে না। নিজের যাকাতটাকে বার করে হিসাব করে নিজের গরিব আত্মীয় গুণিকাকে খুঁজবেন, আমার গরিব আত্মীয় কারা আছে। টাকাটা খামের মধ্যে দিয়ে লুকিয়ে মুড়ে টুক করে হাতে দেবেন, ওতে লিখে দেবেন যাকাত। উনি ঘরে খুলে বুঝে নেবে যাকাত দিয়েছে আমাকে। ভাই এই 500 টাকা যাকাতে তুমি রেখে দাও। ভাই 5টা লোকের সামনে দিলেন, আপনি বলেন তো ওই জায়গায় আপনার আত্মীয় নাই, আপনি যদি গরিব হতেন আর আপনার আত্মীয় বড় লোক হতো, 3 জনের সামনে আপনাকে যদি 500 টাকা দিত, এটা আমার দিকে তাকান, কষ্ট লাগতো না? আমি গরিব বলে আমাকে লোকের সামনে দিয়ে অপমান করলো। আপনি ধনী আত্মীয়, উনি গরিব আত্মীয়। ঠিক বলছে না ভুল বলছে? দেবেন না। খামে মুড়ে যাকাত লিখে টুক করে লুকিয়ে হাতে দেবেন, ওনার লজ্জাও লাগবে না। খুশি হবেন কে? বলেন খুশি হবেন কে? আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। আগে যাকাত হিসাব করে নিজের গরিব আত্মীয় গুলোকে দেবেন, আর এতিম মিসকিন পরে মাদ্রাসায় সেগুলোতে দেন। কত এতিম, কত মিসকিন, বাপ হারা মা হারা পরে অসহায় গরিব গুলো আছে, না দিলে এই প্রতিষ্ঠানগুলো চলবে কি করে? আমাদের তো 50 বিঘা 100 বিঘা জমি নাই যে জমি থেকে প্রতি মাসে আমাদের একটা আসে ওর থেকে চলে, তা তো নাই। ওই 10 20 50 100 200 2000 5000 দিয়ে তো আল্লাহ চালিয়ে নিচ্ছে। ওই
দিয়ে দিয়ে তো আল্লাহ পাক এই দুতলা করে দিলেন, সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না, ওই দিয়ে দিয়েই তো হচ্ছে। আমাদের তো বড় অ্যাসেট নাই, দেগঙ্গা বাজারে এই মাদ্রাসার নামে 10টা দোকান হয়, প্রতি মাসে ভাড়া এলো, ওই ভাড়া থেকে মাস ছাত্রদের দেওয়া হচ্ছে, সবাই দিয়ে আল্লাহ চালিয়ে দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ চিন্তিত, এত টাকা আমি করব কি, টাকা খরচা করব কোথা, চিন্তায় ঘুম হচ্ছে না। আর আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর ওলি হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ, নাম শুনেছেন আপনারা? হযরতে নিজামুদ্দিন আউলিয়া মাজারটা কোথায়? দিল্লিতে। দিল্লি নিজামুদ্দিন হুজুরের মাজারে ঢুকতে যে মাজারের 4টে গেট আছে, পুরো মেন দরজা নয়, মানে পুরো মাজারের কাছে গিয়ে যেখানে কবরটা জিয়ারত করে দাঁড়িয়ে, ওই ঢুকতেই বাইরে একটা মাজার। ওইটা কার? ওই মাজারটা কার? ভারতের তুতা পাখি কাকে বলে বলো তো? ভারতের তুতা পাখি কাকে বলে? ভারতের তুতা পাখি বলা হয় আমির খুসরু। আমির খুসরু কে বলে ভারতের তুতা পাখি। ওই মাজারটা হলো ওনা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি প্রধান খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? নিজামুদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমান, তানার পীরের নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, তানার পীর খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিল্লির বাদশা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ ছিল শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। দিল্লির বাদশা মুরিদ হয়েছিল। গোটা দিল্লিটা পুরো ইসলামের শরিয়াতের বিধানে চালাচ্ছে। দিল্লির রাজদরবারে দিল্লির বাদশা হঠাৎ করে রাজদরবারে বাইরে একটা মহিলা চিক বিগিয়ে কাঁদছে, আমার সব লুটে নিল, আমার সব নষ্ট করে দিল। হুজুর লোক পালকে যাও তো, বাইরে বার হয়ে তাকে মেয়ে 2 মাসের কোলে বাচ্চা, এই মেয়ে আমার সব লুটে দিল, নষ্ট করে দিল। কি খবর? না এই বাচ্চা 2 মাসের বাচ্চা আমার সাথে সম্পর্ক করেছে, আর আমাকে চিনছে না, আর আমাকে নিচ্ছে না। কি নাম? বলে নাম শোনার ক্ষমতা নাই, আর নাম যদিও বা বলি কিচ্ছু করবে না। এই কি নাম বলো? মেয়েটা জবাব দিয়েছে 2 মাসের বাচ্চাটা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাজায়েজ সন্তান। নাউজুবিল্লাহ বলে, জোরে বললেন না নাউজুবিল্লাহ। গোটা দিল্লির রাজ দরবারটা স্তব্ধ হয়ে গেছে। এই তুমি জানো কার নামে কি তোহমত দাও? ওই বললাম শোনার ক্ষমতা নাই। সাক্ষী দুটো মুনাফিক, 2-4টে দাড়ি টুপিওয়ালা দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, আমাদের তাহাজ্জুদের বাহানায় পাঠিয়ে উনি বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলে আল্লাহ পাকের ওলি ও যুবকে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খবর পেয়ে গেলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন, চোখ ভরা পানিলে দিল্লি রাজদরবারে পৌঁছে গেলেন। ও যুবকে সবাই উঠে দাঁড়িয়ে বলেন, সবাই উঠে দাঁড়িয়ে বলেন আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মানা করেন, আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে দেখে ওঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, সবাই বসে যাও বসে যাও, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আজকে পীর নয়, আজকে আসামি আমি। ও বসে গেলে, এই মেয়ে কে তুমি? আমি তোমাকে তো চিনিও না। ও এখন বাচ্চা হয়েছে, এখন না চিনার ভান করছো। হুজুর কাউকে কিছু বললেন, কাঁদতে কাঁদতে বার হয়ে গেলে। হুজুরের খাদেম বলছে হুজুর ঘোড়ার পিঠে ওঠেন, টেনে নিয়ে যায়। হুজুর আজকে হেঁটে হেঁটে দিল্লি ঘুরবো। যিনি দিল্লির দরবারে পা দিলে দিল্লির রাস্তায় দোকানগুলো বন্ধ হয়ে যেত। দিল্লির রাস্তায় বার হলে মেয়েগুলি ঘরের মধ্যে ঢুকে যেত। দিল্লি রাস্তা হাঁটছেন আর চোখ দিয়ে পানি। বেশ কিছুটা হেঁটে গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে খাজা হুজুর তখন হায়াতে কাঁদছেন, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, যে যা মনে করবে তাই বলবে। হুজুর আমি লাওয়ারিস না, আপনি আমার পীর হায়াতে, এর বিচারটা আপনাকে করতে হবে। আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না। হুজুর আমার কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন।
হুজুর আমার ঈশান নামাজ পড়ে ইবাদত বান্দেগি করে হুজুর আমার ঘুমিয়ে গেলেন। ও যুবক, গভীর রাতে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুন দিয়েছি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ শানে দিদারটা নসিব হয়ে গেল, লেখাটা নসিব হয়ে গেল। ও বাবা, কতদিন কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি মঈনুদ্দিন তোমার বিচারে আসবো বাবা, তোমার ভিতরে আসবো বাবা। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে দিল্লি রাজদরবারে পৌঁছে গেলেন, দিল্লি রাজদরবারে চলে গেলেন। আমাকে 3 দিনের সময় দেওয়া হোক, আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে। ও যুবক, আওয়াজ এসে গেল, রুহানি কথা আমাদের করে শোনাবে না। একটা রাতের মধ্যে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গিয়ে আবার এক রাতে ফিরে খবর দিল, রুহানি কথা বললাম। আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ বলে দিলেন 3 দিনের জন্য কোর্টকে স্থগিত করা হলো, 3 দিনের জন্য কোর্টকে বন্ধ রাখা হলো। ও যুবক, আগামীকাল বিচার হবে। আজকে আসরের পরে মাগরিবের আগে দিল্লি জমিনে আজমির শরীফের জমিন থেকে কাফেলা পৌঁছে গেল, কাফেলা চলে আসলো। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি বড় খুশি হয়ে গেলেন, আমার পীর এসে গিয়েছে, আমার পীর পৌঁছে গিয়েছে। গোটা কাফেলা খুঁজে ফেললেন, পীরকে দেখতে পেলেন না, পীরকে নজরে পেলেন না। ও যুবক, মাগরিবের সময় হয়ে গেল, চোখ পড়া পানিলে জামাতে দাঁড়িয়ে গেলেন, ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের সালাম খানা ফিরিয়ে দিলেন। ও যুবক, আল্লাহর ওলি দেখতে পেলেন পিছনে কাতারে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ জামাতে ছেড়ে গিয়েছিল। একে একে 2 রাকাত নামাজ কানা আদায় করে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই আমার পীর এসে গেছে, 2 রাকাত ছেড়ে গিয়েছিল, উনি আদায় করছেন। নামাজ হয়ে গেল, হুজুর বললেন খবর দিয়ে দাও ফজরের পরে বিচার। ঈশার নামাজ পড়ে রুমের মধ্যে বসে পীরের কদমের কাছে কাঁদছে। হুজুর এই নাড়ি পেকে গেল, চুল পেকে গেল, এই বয়সে এই ইলজাম আর সহ্য হয় না, আর সহ্য হয় না হুজুর, এই বয়সে। খাজা হুজুর তাম্বি করলেন, এই তোমার ইজ্জত বেশি না হযরত ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি? মানে হুজুর ইউসুফ নবী, তুমি জানো না ইউসুফ নবীর নামে জিনাত তোহমত দিয়েছিল? তোমার ইজ্জত বেশি না মা আয়েশার ইজ্জত বেশি রাদিয়াল্লাহু তাআলা? বলে হুজুর মা আয়েশা, তুমি জানো না মা আয়েশার নামে জিনাত তোহমত দিয়েছিল? চুপ করে গেলেন। ফজরের নামাজ পড়ে পীর খলিফার হাতটাকে ধরে টুকটুক করে চলে যাচ্ছে দিল্লির রাজ দরবারে বিচার হবে। খাজা হুজুর বাইরে বার হয়ে কেঁদে ফেললেন। হুজুর আপনি কাঁদেন? কুতুবউদ্দিন, আমি এদের কাছে আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে, এরা এত নেমো খারাপ, কুতুবউদ্দিনের শান দেখতে না, এরা কুতুবউদ্দিনের বিচার দেখতে কাতার দিয়েছে। এরা এত নেমো খারাপ, এদের ওপর আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে না, না এরা যে কাতার দিয়েছে কুতুবউদ্দিনের বিচার দেখবে বলে। দিল্লি রাজ দরবারে গেলেন, হুজুর বসলেন, বললেন বিচার শুরু করো। মেয়েটা উঠে বলে, এই 2 মাসের বাচ্চা আমার সাথে না যায় সম্পর্ক করেছে, এখন আমাকে চেনে না, এখন আমাকে নিতে চাইছে না। সাক্ষী এসেছে, খাজা হুজুর সাক্ষী দিতে তাকে বলে, তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে? ভয়েতে জবান থেকে কথা বার হচ্ছে না। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ বলে, সাক্ষী যদি না দিয়েছে শাস্তি। মাথা নিচু করে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, বাড়ির পেছন থেকে তাহাজ্জুদের সময় ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। খাজা হুজুর বুড়ো হয়ে গেছে, মুরব্বি, লাঠিটাকে নিয়ে টুক 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 করে উঠে মেয়েটার সামনে গায়ে, এই মেয়েকে তুমি আমার কুতুবউদ্দিনের নামে তোহমত দাও, তুমি আমার কুতুবউদ্দিনের নামে ইলজাম। পিছন থেকে আওয়াজ দেয়, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে।
নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে। নরম কথা বলে মন নরম করতে চাইবেন না। আল্লাহ পাকের ওলি কিছু বললেন না। ও যুবকেরা, গরিবে নওয়াজ মাইনুন দিয়েছি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে চলে গেলেন আল্লাহ পাকের দরবারে, সিজদায় পড়ে গেলেন, জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিন, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী। আপনি তো জানেন, আপনি তো আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ পাক, বনি ইসরাইলের জামানার নবীর জন্য মাসুম ছেলে আপনার হুকুমে সাক্ষী দিয়ে দিয়েছিল, কথা বলেছিল। ও রব্বি আল্লাহ পাক, আপনার হুকুমে দেখি আমার কুতুবউদ্দিনের জন্য এই 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে না, এই 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে না। আল্লাহর ওলি গরিবে নওয়াজ টুকটুক করে উঠে গেলেন, কাঁদতে কাঁদতে মহিলাটির সামনে গেলেন, বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন, ও বাবা মাসুম ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা। পিছন থেকে আওয়াজ এসে গেল, মাসুম বাচ্চা কি কথা বলে, 2 মাসের বাচ্চা কি কথা বলে। আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে 2 মাসের মাসুম বাচ্চার জবান কানা খুলে গেল। আল্লাহ পাকের ওলি আমার পিতা আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার। আমার পিতা আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা ওই দূরে বসা অমুক দলের সরদার। আর এই দরবারের যে কাজী, সেও এই নোংরা কাজের মধ্যে জড়িয়ে আছে। কিছু বললেন না, পীর খলিফার হাতটা ধরে রাজ দরবার থেকে চলে যাচ্ছে। হুজুরকে ধরেছে, হুজুর কিছু তো বলে। আল্লাহর ওলি বলছে, আমি কি বলবো, যে বলার সে বলে দিয়েছে। হুজুর কোথায় যান? আমি আমার কুতুবউদ্দিনকে রাখবো না, একেলে আমি আজমির শরীফে চলে যাব। তোমরা আমার কুতুবউদ্দিনকে যে কষ্ট দিয়েছো, আর আমি রাখবো না। আল্লাহ ওয়ালা কাঁদে আর বলে, হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রাখলো, আল্লাহর নবীর দ্বীনের জন্য তো রেখে যায়। ওই খাজা হুজুর রেখে যায় আজমির শরীফ থেকে, আজমির শরীফে গেলেন, আর দিল্লিতে দ্বিতীয়বার আসেন। ওনার খলিফা ফরিদউদ্দিন গঞ্জে শাখা, তানার খলিফা নিজামউদ্দিন আউলিয়া। দিল্লি ওই যমুনা নদীর পাড়ে আছেন, যমুনা নদীর পানি মানুষ পান করতো, হজম ভালো হতো। দিল্লির যমুনা নদীর পানি হজম পারে আছে। হুজুর দেখছেন দূর থেকে একটা মেয়ে একটা কুয়ার পানি তুলে আনছে, ওই কুয়ার পানি কেউ খায় না। কেন? ওই পানি পান করলে হজম হয় না। নিজামউদ্দিন আউলিয়া হুজুর, এই মেয়ে কে তুমি? সবাই যমুনা নদীর পানি নাই, তুমি ওই দূরের কুয়ার, ওই কুয়ার পানিতে পান করে না। হুজুর বিয়াদে মাপ চাই, আপনি আল্লাহর ওলি, আপনাকে কি লুকায়, আপনাকে কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরিব, ওহ আমার স্বামী গরিব। দিল্লি যমুনা নদীর পানি পান করলে ঘন ঘন হজম হলে ঘন ঘন খিদে লাগবে, আমার স্বামী যে গরিব, এত টাকা কোথা পাবে? হুজুর ওই জন্য যমুনা নদীর পানি পান করি না, ওই দূরের কুয়ার পানি পান করি। ওই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে। হুজুর এই জন্য যমুনা নদীর পানি পান করি না, ওই কুয়ার পানি পান করি। সুবহানাল্লাহ বললেন না? কি বিবি দেখেন। সিদ্দিক আকবরের মেয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুরকে বলতে, চিন্তার কোনো কারণ নেই। ফজরের নামাজ পড়ে নিজের গরিব আত্মীয় স্বজন, নিজের গরিব আত্মীয় এতিম মিসকিনদের করে 7 লক্ষ দিরহাম নিজে হাতে বন্টন করে দেবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুর খুশি হয়ে বলে, আল্লাহ সিদ্দিক আকবরের ঘরে কত সুন্দর মেয়ে দিয়েছে, যে আমাকে এত সুন্দর একটা সৎ উপদেশ দিয়ে আমাকে চিন্তা মুক্ত করলেন, আল্লাহ তার উপর রহম করেন। জোরে বলে, কি ভালোবাসা, কি খেদমত তারা দিনের জন্য করেছে।
আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ আমাদের করে সেই পথের সেই রাস্তার আরোহী করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করব। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে, আবার দেখা হবে। মহব্বত, ভালোবাসা, সম্পর্কটাকে ঠিক রাখবে। এই যে আমি আপনাদের পীরের আওলাদ আসলাম, চাচাজান হুজুর কেবলা আসছেন, মেজো চাচাজান হুজুর আমাদের মুরব্বী, আমাদের দরবারের মুরব্বী। বর্তমান গোটা দরবারের মুরব্বী হলেন মেজো দাদুজান হুজুর পীর কেবলার মেজো সাহেব জাদা, উনি হলেন বড়, তারপরে আমার মেজো চাচাজান হুজুর কেবলা, দুজনেই মেজো। উনিও মেজো হুজুর কেবলা মেজো সাহেব জাদা, আর আমার চাচাজান হুজুর ছোট হুজুরকে মেজো সাহেব জাদা। হুজুর কেবলা আসবেন, আখিরে দোয়া করবেন। এই যে আসলাম, এই যে আমাদের মাদ্রাসা খালি কি আমাদের 2 দিন ব্যাপী মাহফিল, এটাতে আপনারা খুশি না বেজার? কে বলে? অল্প খুশি না বেশি খুশি? সবাই খুশি। রোজা রেখে কাবু হয়ে গেলে তাকবীর দিয়া ভালোবাসায় গেল না, নারাই তাকবীর, এতে আওয়াজ হয় না, হুজুরটাকে থেকে মায়া হয় না। সেই কোথা থেকে হুজুরটা চলে গেল ফুরফুরা শরীফ থেকে, মায়া হলো না, এর তাকবীর দিয়া গেল না, যুবকগুলো গলা ছেড়ে নারাই তাকবীর। ওহ, জানো মনে হচ্ছে কতদিন ধরে রোজা রেখেছে, একটা নাই রোজা, ইফতারটাও হয় না, সেহরিও হয় না, গলায় জোর নাই, কিছু নাই, কি করে হবে? নারাই তাকবীর। পিছনের ভাইগুলো তাকবীর দেয় না, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গণ, কালিয়ানি মুজাদ্দিদিয়া খালিকিয়া মাদ্রাসা বার্ষিক 2 দিন ব্যাপী সালে সওয়াব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সামান্য সময় বলবো, তারপরে আসরের আযান, এখানে জামাত হবে, তারপর আবার মাহফিল শুরু হবে। এই যে আমাদের মাদ্রাসা আবার উপরটা ছাদ দিবার জন্য আমাদের চলছে, এতগুলি ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা আছে, যুবকেরা আছে, মুরব্বীরা আছে। এবারে 3টে ছেলে পাগড়ি পাবে, আরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাকের রহমত, আল্লাহ ওদের জেন শক্তি ভালো করে, বলুন আল্লাহুম্মা আমিন। এতগুলো ভাই বাপজিরা আছেন, নিজের বংশের মুরব্বীদের দিকে তাকিয়ে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে নিজের আখিরাতের কথা ভেবে, নিজের আখিরাতের কথা ভেবে সবাই মিলেই কিন্তু দোয়া হবে, সবাই মিলেই দোয়া। আর ইফতার সামনে নিয়ে বসে দোয়া, আল্লাহ দয়াময়, দয়া করে ওই দোয়াটাকে তিনি কবুল করে নেয়। জোরে বলা গেল না? এতগুলো ভাই বাপজিরা আছেন, বলে 5000 টাকা দিবার মতন কে আছে? আল্লাহ দিয়েছে। ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, কোনটা বড় করে বলে 5000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে আমাদের বাড়ি মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা আছেন, আপনারা কিছু কিছু শরীক হন, নগদে হলে নগদে দেন, বাকিতে হলে নামটা বলে পাঠান। এগুলো বন্ধ করে দেন, ক্যামেরাগুলো বন্ধ, লাইভগুলো বন্ধ করে দেন। হাত তোলে, 5000 টাকা দিবার কে আছে? এতগুলো ভাই বাপজিরা আছে, ধনী মানুষ আছে, আল্লাহ দিয়েছে। যদি বললেন না সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা রোজা রাখে না। আগে রমজান শরীফে একটু পর্দাটা ফেলে দোকানগুলোতে মনে হতো বন্ধ, কিন্তু পর্দা তুলে ভেতরে গিয়ে মানুষজন খেত। এখন পর্দাটাও লাগছে না, এত অ্যাডভান্স হয়ে গেছে, পর্দাও লাগে না। আল্লাহ রাসূল বলেছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। এই মানুষগুলো লজ্জা নাই, রোজা তো রাখে, তারপরও অসভ্য বিহায়ার মতন খেয়ে খেয়ে ঘুরছে, শরম হায়া লজ্জা কিচ্ছু নাই। আগে লুকিয়ে খেত, এখন প্রকাশ্য পান চিবিয়ে চিবিয়ে আসর বেলা ঘরে। কি বলছেন আপনি আমাকে? এই সমস্ত বাজার, দেগঙ্গা বাজারে যান, কালিয়ানি বাজারে যান, আমিনপুরে যান, আমি এক্ষুনি আমিনপুরের উপর দিয়ে আসলাম, ঘরে বেড়ে হোটেল কোন খোলা, দিব্য হাত গুটিয়ে খাচ্ছে, আমার মাথায় টুপি, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, কত বড় নোংরা মনোভাব। এখন আসল বেলা চায়ের দোকানে গিয়ে দেখবে দিব্যু পায়ের উপর পা তুলে লাচায় আর চা খায়,
লজ্জাও লাগে না। কি গো রোজা রাখো? আর বলুনি, সেই খাবো উঠলাম, কেন কন কন করছিল, আস্তাগফিরুল্লাহ বলে। তোমার পেট কন কন করে না, তোমার ঈমানের কন কন হচ্ছিল। পেটের কন কন না, ঈমানের কন কননি হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাদের বাড়ির রোজা রাখে, কথা ঠিক না ভুল বলছি? আমাদের বাড়ির এই 8 বছর 7 বছর 9 বছর না, রাখতে না দিলে কাঁদে। ছেলেগুলোকে রোজা রাখতে না দিলে কাঁদে। আর আমাদের বাড়ি ধেরেগুলি খেয়ে খেয়ে ঘুরছে, লজ্জাও লাগে না। তবে আপনি জানেন একটা রোজা ইচ্ছা করে ছাড়লে কটা কাফারা? 60টা রোজা আপনাকে রাখতে হবে। 30টা রেখেছে, ভাবছেন 5 দিন জিরিয়ে নিয়ে আরো 30টা রাখবো, গোড়া থেকে আবার 60টা রাখতে হবে। কটা ভেঙেছে খাতা কলমে হিসাব করে, জীবন চলে যাবে, রোজার কাফারা শেষ হবে না, রোজার কাফারা কাটবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলের শরীরটা আল্লাহ সুস্থ রেখে বাকি যে কটা রোজা আছে আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সুষ্ঠুভাবে আল্লাহ রোজাগুলোকে রাখা তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মনগুলোকে ভালো করে। এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়ি যান, কিছু হলো নিয়ে ঘরে যান। রহমতের মাসে বসেছে, রহমতের জায়গা, রহমতের মাস, রহমতের জায়গা। এমন একটা জায়গায় বসেছি যে জায়গায় বসলে রহমতের ফারিস্তারা নূরের ডানাগুলি দিয়ে ছিমো করে রাখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যে মাসে বসেছি এই মাসে তো সওয়াব আর সওয়াব, এই মাসে সওয়াব আর সওয়াব। ইফতার নিয়ে বসে আছি, ওটা তো আরো দোয়া কবুলের সময়। আল্লাহ ফারিস্তাদের দেখা, ওই দেখো পেটে খিদে কিন্তু খাবার সামনে গালে তুলছে না, ওরা আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষা। জোরে বলবেন না। কত বডি বিল্ডার গুলো পেট জ্বলে গেল খাবার সামনে, মনে হয় আপনার ওই লোকগুলো চেন দিয়ে হাত মেতে লাগলে চেন ছিঁড়ে খাবার খেয়ে নেবে, এমন এমন শরীরও দেয়, তারপরও কিন্তু হাত খোলা জড়ো হয়ে আছে, কারণ আল্লাহর হুকুমের অপেক্ষা। সুবহানাল্লাহ বলবেন না, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাজী বান্দারা কাবা শরীফে হজ করতে গেছে, শরীরে মশা বসার আগে উড়লে আমরা মেরে দিই, শরীরে মশা বসার আগে সামনে উড়লে আমরা মেরে দিই। আর হজ করতে গিয়ে মশাটা কামড়ে শরীরটা জড়িয়ে ফেললো, মারার ক্ষমতা নাই, মারলেই তো দম দিতে হচ্ছে। কটা মারবে মারো, একটা মশা মারলে একটা কুরবানি দাও, কটা দেবে দাও। দম দিয়াটা আমাদের কাছে বড় জিনিস নয়, আল্লাহ পাকের যে হুকুম এটা মানা আমাদের কাছে বড় জিনিস। যদি বলবেন না সুবহানাল্লাহ। সেই রহমতের জায়গায় বসেছেন, মনটা ভালো করেন, নবীকে মানবে, মানার মতন মানে যারা মেনেছেন তানাদের দিকে দেখেন। আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, জিন্দা কিন্তু শহীদ হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তোমরা যদি তাকে দেখে খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। সুবহানাল্লাহ বললেন না। 80টা তীর নিজের বুকে নিয়েছিলেন উহুদের যুদ্ধে। এটা তাকাবি না, হাত দিয়া তো দূরের কথা, এটা তাকাবি না, খবর আছে। এটা এমন দেন রোজার আগে ইফতার খোলার আগে 3 বোতল পানিও জড়িয়ে রেখেছে, হাত দিসনি, খবর আছে কিন্তু। সাহাবারা রোজা রেখে বদরের ময়দান যুদ্ধ করেছে আল্লাহর দ্বীনের জন্য। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদ। আল্লাহ রাসূলের 70টা সাহাবাকে শহীদ করে দিয়েছিল। সাহাবাদের কানগুলোকে কেটে, নাক কেটে, ঠোঁট কেটে, চোখগুলোকে তুলে সুতোর মধ্যে দিয়ে গেঁথে গেঁথে কাফেরগুলো এই গলায় মালা করে উহুদে লেচেছিল। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবাদের শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়ে দিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলকে কাফেররা আসছে আক্রমণ করবে, উনি আমার নবীর সামনে গার্ড হয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমি নবী আমার সামনে এই কাফেরদের সাথে লড়বে, আমি রাসূল বলে দিলাম তাকে আল্লাহর জান্নাতে আমার সাথী বানানো হবে। তালহা ইবনে উবাইদুল্লাহ চলে গেলেন। 80টা তীর নিজের এই বুকে নিয়েছেন, 80টা তীর, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। আল্লাহর রাসূল বলেছে এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, এটা শহীদ
কিন্তু জিন্দা, হেঁটে 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 ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানার ইসলামে আসাটা একটা ইতিহাস। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, সাহাবাদের জীবনের উপরের কিতাব আছে। তৎসহ সাহাবাদের বিভিন্ন জীবনী কিতাবে সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে কিতাব আছে, উজুল গাবা বলে কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়া বলে আল্লামা হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ কিতাব লিখেছেন। বিভিন্ন কিতাবে পাবে।